আজকে সোমবার তো মা দেখো ধুতরার ফুল পায়নি, তো এই যে একটু ফুটেছে আর একটা কড়ি অবস্থায় আছে। তো ওই যে ধুতরার ফুলগুলো এনেছে আর এই যে গাছের জবা ফুল মিটকেসের মাথায় রেখেছে। জানে যে আমি হয়তো ভুলে যাব অন্য কোথাও রাখলে, ঠাকুর ঘরে এখনও ঢুকেনি কারণ বাসি কাপড়ে মা এখনও আছে সেই জন্য। আর এই চিরুনিগুলো দেখো নোংরা হয়ে গেছে, তো আজকে মাথায় শ্যাম্পু করব, তার সাথে সাথে চিরুনিগুলোও পরিষ্কার করব, কারণ নোংরা চিরুনিতে চুল আঁচড়ালে না মানে শ্যাম্পু করা চুল আবার নোংরা হয়ে যাবে। তারপরে এই যে আমি এঁঠো বাসনগুলো মাঝামাঝি করে আর এখন ডাইনিংটা মুছে নিচ্ছি। আর সকালবেলা মনে হচ্ছে বাড়িটা ফাঁকা ফাঁকা, আসলে যে যার কাজের সঙ্গে যুক্ত আছে। তো সোনামোনা দুজনেই ঘুমাচ্ছে আর মা গেছে গোয়াল নিতে, আর তোমাদের দুই দাদা ভাই দোকানে। তো ডাইনিংটা মুছে মুছে নিলাম, আর দেখছি জানলাটাও একটু একটু নোংরা মনে হচ্ছে, ধুলো পড়েছে, তো সেই জন্য জানলাটাও মুছে নিলাম। ধরতে গেলে 3 দিন থেকে কনকনা শীত, কিন্তু দেখো আমি সেই একটা ওড়না ছাড়া আর কিছুই গায়ে দিইনি। আসলে সোয়েটার এই কারণে পরছি না, কারণ এই কাজগুলো করার পরেই তো স্নান করব, সেই জন্য সোয়েটার পরছি না। মা পুরো বাড়িটা মুছামুছি করে বালতিটা রেখে দিয়েছিল, ওই বালতিটা নিয়ে গেলাম বাথরুমে। আর এই যে দেখো শ্যাম্পু বের করলাম এখন স্নান করব বলে। তো শ্যাম্পুটা ছিল শোকেসে, শোকেসে এই কারণে রাখি কারণ যদি বাইরে রাখি না তো সোনাই প্রত্যেক দিনই শ্যাম্পু দিতে চায় চুলে, সেই জন্য শোকেসে রাখি। স্নান করে এসে দেখছি আমাদের মোনা রানী ঘুম থেকে উঠে গেছে, সোনাই রানীও ঘুম থেকে উঠে গেছে। তো জানলাটা কেন খোলা বন্ধ থাকে, তো সেই জন্য খুলে দিলাম আর পর্দাটাও টেনে দিলাম। এখন বিছানাটা ওঠার পালা, পরে চিরুনি করব, পরে সিঁদুর পরব, পরে ওই বডি অয়েল টয়েল এগুলো লাগাবো। আগে আমি জানলাটা খুলে দিয়ে এখন বিছানাটা তুলবো। তোমাদেরকে তো এতক্ষণ ধরে একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হলো তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তোমাদের নতুন বছরটা খুব ভালো কাটুক, খুব সুস্থভাবে সবাই বাঁচুক, এটাই বলবো। সবার যে যার মনের আশা পূর্ণ হোক, এটাই কামনা করি। মোনাকে দেখো, ও 3টে সোয়েটার পরে আছে, আবার এই সোয়েটারটা এনে বলছে মা আমি এই সোয়েটারটাও পরবো। অথচ ও বেশি গরম সহ্য করতে পারে না, ও ঠান্ডা সহ্য করতে পারে কিন্তু গরম সহ্য করতে পারে না। ও রাত্রে যখন ঘুমায় একদমই ঢাকা দিই না, মানে যখন ঘুমিয়ে যাবে বেহুশ হয়ে ঘুমিয়ে যায় তখনই ঢাকা দিই, তার আগে দিই না। ও লাথি মেরে ঢাকা ফেলে দেয়। তারপরে এই যে পুজো করে গায়ে রামাবলিটাও আছে, চলে এসেছি ছাদে, ছাদেও পুজো করি এসে। আর দেখছি কাপড়গুলো মেলা ছিল সিঁড়ির কাছে, সিঁড়ি যেখানে সিঁড়ি আছে না ওখানে দুটো দড়ি আছে, ওখানেই মানে এই কাপড়গুলো ছিল, এগুলো কালকের কাপড় আজকের না। তো এগুলো দিয়ে দিলাম বাতাসে, এখনও তো রৌদ্র ওঠেনি, জানি না কখন উঠবে না উঠবে, তো দিয়ে দিলাম। এখানে সবার কাপড় আছে, মায়ের, তোমাদের দাদা ভাই, তারপরে সোনা মোনা, আমার সবার কাপড় আছে, আমার দেওরের। ছাদে 2 জায়গায় মা ধান ঢিপি ঢিপি করে ঢাকে রেখেছে, রৌদ্র উঠবে তারপর না শুকাতে দিবে, রৌদ্র না উঠলে কিছু করার নাই। চাটা করছি না, চাটা গরম করলাম, যখন পুজো করছিলাম তোমাদের দাদাভাই খেতে এসেছিল, তো তখনই মা চাটা করে নিয়েছিল। আর এখন মায়ের জন্য ওই চাটা গরম করছি, মানে ছেলেকে দিয়েছিল গরম 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 চা, আর এখন আমি ওই চাটাই গরম করছি। পুজো করার পরে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে প্রচুর ঠান্ডা লেগে গেছে, তো পুজোর বাসনগুলো মাঝামাঝি করিনি, পরে মাজবো। এখন রান্না বসাবো, গরম লাগবে। ওরে বাবারে, ওরে বাবারে, ঠান্ডা রে। কই গা ছবি তুলতে গেলা? তোমাদের দাদাভাই এক্ষুনি দোকান থেকে আসলো। তো এর আগে এসছিল যখন পুজো করছিলাম তখন খাওয়া দাওয়া করে চলে গেল দোকানে। আবার হয়তো দোকানে সেরকম হয়তো ভিড় নেই, তো আমার দেওর একাই দোকানদারি করছে, আর তোমাদের দাদাভাই আবার বাড়িতে এসে এই যে ছাগলকে
কি যেগুলো পোকা ধরা বেগুন আছে না, তারপর বুলবুলি পাখি বেগুন খেয়ে নিয়েছে, ওগুলো বেগুন ওই কেটে কেটে ছাগলকে দিচ্ছে। আর তোমাদেরকে তো বলতে ভুলে গেছি যে আমাদের ছাগলের বাচ্চা হয়েছে পরশুদিন, একবারে 3টে খাসি সাদা কালারের। হাঁড়িতে মা সকালবেলায় ছাই লাগিয়ে দিয়েছে। আসলে সকালবেলা মা একটু জলখাবার করেছিল ওই আলুর তরকারি, তো তখনই কড়াইয়ে ছাই লাগিয়ে দিয়েছে, ছাই লাগিয়ে কড়াইয়ে রান্না করে নিয়েছে আলুর তরকারি, আর তার সাথে সাথে হাঁড়িতেও ছাই লাগিয়ে দিয়েছে, সেই জন্য হাঁড়িটা একদম সাদা হয়ে আছে, মানে ছাইটা পুরো শুকিয়ে গেছে। তো এই যে ভাত বসিয়ে দিলাম, আর জানি না আজকে কী কী রান্না করব, তবে এটা ঠিক যে আমি নিরামিষ রান্না করব, কারণ সোমবারের দিন নিরামিষ খাই। তো আমি সোমবারিয়া করি বলে বাড়ির প্রত্যেকটা মানুষই কিন্তু নিরামিষ খায়, যদি আমিষ খায় তো বাইরে খায়, কিন্তু বাড়িতে না। রান্না বান্না পুরো কমপ্লিট, তো এই যে এখন ঝাড় দিয়ে দিচ্ছি। তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো যে রান্নাঘর ঝাঁটা দিয়ে ঝাড় দিচ্ছি কেন। আসলে কি বলো তো, রান্নাঘরটা ঝাঁটা দিয়ে ঝাড় দিচ্ছি এই কারণে যে ঝাঁটাটা যখন ধুয়ে দিচ্ছি না তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে, আর যদি বারুন দিয়ে ঝাড় দিই না ওটা তাড়াতাড়ি শুকাতে চায় না। তো একটা তার কাটা আছে, ওই তার কাঁটাটাতে একটু টেঙে দিচ্ছি ঝাঁটাটা, জলটা পুরো ঝরে যায়, তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর আমি প্রত্যেক দিনই ঝাঁটা দিয়েই ঝাড় দিই রান্নাঘরটা। আর কী কী রান্না করলাম সেটা তো বলা হয়নি। আসলে ভাত করলাম, আলু বেগুন পালং এগুলো দিয়ে তরকারি করলাম ফুলকপি দিয়ে, আর একটা আলাদা করে আবার তরকারি করলাম আলু বেগুন ফুলকপির তরকারি, একটু ঝোল ঝোল, আর আলু সেদ্ধ, আর কিছু না, ও সরি চাটনি, টমেটোর চাটনি করলাম, আর কিছু না, পুরো নিরামিষ। তো শুধু ঝাঁটাটাই ধুলাম, হাঁড়ি বাসনগুলো এখনও আছেই। তো আঁখাটাও মুছতে বাকি আছে। তো মনে হলো যে এই যে 2-4 দিন আগে, 4-5 দিন হয়ে গেল, 2-4 দিন না 4-5 দিন হয়ে গেল ধান ঝেড়েছিল, তো তো মনে হচ্ছে পুরো বাড়িঘর ধুলা ধুলা। তো এই যে দরজার পর্দাটা কেচে নিচ্ছি, জানলার পর্দাটাও মানে বের করে নিয়ে আসলাম। সকালবেলা কিন্তু আজকে কাপড় কাচাকাচি করিনি। তো এখন এই যে সব কাচাকাচি করব, জানি শুকোবে না, কিন্তু জলটা ঝরবে বাথরুমে, বাথরুমে স্ট্যান্ডে রেখে দিব, সারা রাত্রিতে জল ঝরবে, কালকে সকালবেলা রোদ্র উঠলেও ভালো না উঠলেও ভালো, বাতাসে দিয়ে দিব, শুকিয়ে যাবে। আমি সকালবেলা স্নান করেছি সেই নাইটিটা পর্যন্ত এখনও কাচিনি। তো এই নাইটি ফাইটি এই জানলার পর্দা দরজার পর্দা সব একবারে ভিজিয়ে দিচ্ছি। আর হাঁড়ি বাসনগুলো যতক্ষণ ধরে মাজামাজি করব, সরি ওই আঁখাটা মুছবো ততক্ষণ ধরে ভিজবে সার্ফের জলে, তারপরে এগুলো মাজামাজি হয়ে গেলে পরেই কাচাকাচি করব। আমার ঘরে নীল পর্দা, আর ওই যে লাল পর্দাটা দেখছো ওটা হলো আমার দেওরের ঘর। তো ওই লাল পর্দা আর মায়ের ঘরে আছে গোলাপি কালারের, তো ওগুলো কালকে কাচাকাচি করব, শুধু আজকে আমারটাই করব। এই দেখো তোমাদের দাদাভাই আর আমি খাওয়া দাওয়া করে কি করছি দেখো, ওই দোকানের পেঁয়াজগুলো বাছাবাছি করছি। 1 বস্তা পেঁয়াজ নিয়ে এসছে, ওগুলো আবার তোমাদের দাদাভাই মেঝেতে ঢেলে দিয়েছে, যদি পচা সরা পেঁয়াজ হয় তো পচা সরাগুলো বাদ করে দিব, তো সেই জন্য দেখছি একটাও পচা নেই। তো তবু বেছে বেছে খোসাগুলো বাদ যাচ্ছে, বেছে বেছে এখন ওই ঢবে করে ওই সিঁড়ির ওখানে রাখলাম, আর একটু একটু করে দোকানে নিয়ে গিয়ে বিক্রি করবে। ছাদে উঠেছি এই কারণে যে এখন বিকেলবেলা, তো আমি ওই সকালবেলা যে কাপড়গুলো মেলে দিয়েছিলাম ওই কাপড়গুলো টানতে, আর এই নন্দিনীকে দিয়ে, নন্দিনী নিচে ছিল তো নন্দিনীকে দিয়ে ধানগুলো জড়ো করে দিচ্ছি। আর
এই জোরে করে আর প্লাস্টিক ঢাকিয়ে দিবে। এই দেখো ঢবে করে কাপড়গুলো টানাটানি করলাম। এখানে চিৎকার চেঁচামেচি করিস না। হ্যাঁ, দুটোই অভদ্র। সন্ধ্যের পর তো তোমাদের সাথে কথাই হয়নি, বিকেলের পর থেকে কথা হয়নি। তো সন্ধ্যা দিয়ে বাপ রে বাপ, যা 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 এখান থেকে যা। আর কি সন্ধে টন্ধে দিয়ে ওই যে মাকে চা করে দিলাম, মা চা খেলো। আজকে কি ইচ্ছে হয়েছে, লাল চা তো কোনোদিনও খাই না, তো আজকে আবার আমি আর সোনাই লাল চা খেলাম আর 6টা মেরি বিস্কিট খেলাম। খেয়ে দিয়ে এখন বেড রেস্ট নিচ্ছি। এই দেখো ব্ল্যাঙ্কেট, এখনো সোয়েটার টয়েটার কিছুই পরিনি, দেখো শুধু এই যে ওড়নাটা আর ব্ল্যাঙ্কেট পায়ে ঢাকা দিয়ে আছি। আর 1 ঘন্টার বেশি হলো, তো কম না। এই যে বিছানায় বসে আছি তো আছি। ও মোনা যে পড়াশোনা করলো না, সোনাই শুধু পড়াশোনা করলো। তো যেহেতু ওর প্রাইভেট চলছে, ওর রেজাল্ট শনিবারে দিয়েছে, কিন্তু শনিবারে ও স্কুল যায়নি। তো আজকে তো 1 জানুয়ারি, তো আজকে তো স্কুল বন্ধ, কালকে গেছে রবিবার। তো আবার কালকে স্কুল আছে, তো কালকে রেজাল্ট আনতে যাবে। কি করছিস রে বেটা, কেন অমনি করছিস? এই দেখো পড়াশোনা করে দুজনে বদমাশি করছে। মুখটা গন্ধ, আজ পোকের মাংস খেয়েছে। ধূপকাঠিটা রেখে, সোনা তোর জন্য অমনি করছে। তুই ধূপকাঠিতে ওকে বল না। একটুও না, একটাও না। দেখ ওই ইটা কি, খাতা রেখে দাও, ওটা খাতা না সোনা, তোর জন্য ও খাতাটা নিল। রেখে আলাদা খাতা বুনুকে দে না। ভাল লাগে না। মা চাটা খেয়ে টিভি দেখছিল, টিভি দেখতে দেখতে এখন ঘুমিয়ে পড়েছে বিছানায়। আমার দেওরের ঘরে আরাম করছে। মা ওদিকে বেড রেস্ট নিচ্ছে, আমিও বেড রেস্ট নিচ্ছি। তো মা চোখ বন্ধ করে তারপর ও লিখছে, ওর থাম্মি ঘুমাচ্ছে, শুনতে পেয়েছো তোমরা? কি লিখবা, বাবার নাম লিখো। বিশাল বড় পণ্ডিত, অনেক ভালোই পড়া লিখছে না তো আমি কি করব? বাবাকে কলম আনতে বলো, বাবাকে বলে দাও বাবা আমার জন্য কলম নিয়ে আসবে। দাঁড়াও দেখবা লিখবে। কলমটা কোথায় পেলা? এই যে দেখো এখন আমার গলাটা